হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছে আর একটা পুরো নতুন ভিডিও নিয়ে, যেটা আপনাদের হয়তো কিছু উপকার করবে। চৈতন্য মূর্তিকে পিছনে ফেলে সোজা এগিয়ে যাচ্ছি আমরা। এই যে দেখছেন এরকম বাস, না এই বাসটা নয়, এইরকমই একটা বাসে করে আজকে আমরা চলে যাচ্ছি পুরীর সাইট সিনে। এই দেখুন, এই যে চৈতন্য থেকে পিছনে ফেলে সামনের যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে এগোলেই এইরকম একটা জায়গা আসবে। সামনে কিছুটা 2-3 মিনিট হাঁটা পথে এই জায়গাটাতেই আপনারা পেয়ে যাবেন ওটিডিসি বাস স্ট্যান্ডের কাউন্টার। মানে ওটিডিসি থেকে যে সরকারিভাবে সাইট সিন দেখানোর যে বাসগুলো ছাড়ে, তার টিকিট কাউন্টার। আমি আপনাকে একটু ভালো করে দেখিয়ে দিই টোটো থেকে নেমে। এই দেখুন, এই সিকিউরিটি দাদা, এখানে কোনো না কোনো সিকিউরিটি দাদা থাকেনি। এই দেখুন, গভর্নমেন্ট অফ ওডিশা বুকিং কাউন্টার। এখান থেকে আপনারা সাইট সিনের জন্য টিকিট পেয়ে যাবেন ন্যায্য মূল্যে। আর এই পরিষেবা খুবই সুন্দর। আমরা ভোরবেলা ঠিক 5:30টার সময় বেরিয়ে চলে গেছি পান্থনিবাস। সেই পান্থনিবাসেই বাস দাঁড়াবে এবং ওখান থেকেই আমাদের নিয়ে যাবে এবং ফেরার সময় ঠিক ওইখানেই নামিয়ে দেওয়া হবে। তাই সকাল সকাল আমাদের যেহেতু বলে দিয়েছিল 6:15-র মধ্যে ওখানে পৌঁছে যেতে, তাই আমরা সকাল 5:30টাতেই বেরিয়ে পেয়েছি। টোটোওয়ালা 120 টাকা নিয়েছেন, খুব একটা ডিস্টেন্সে নয়, 4-5 কিলোমিটারের মধ্যেই রয়েছে পান্থনিবাস। সেখানেই আমরা চলে আসছি আজকে। আগেরবার যখন আমি এসেছিলাম তখন আমরা প্রাইভেটে এক জায়গা থেকে বাস বুক করেই ঘুরতে গেছিলাম। সেখানে আমরা সব জায়গায় ঘুরতেও পারিনি এবং খুব বাজেভাবেই আমাদের ট্যুরটা করিয়েছিল। সেই জন্য এই বছর আমরা ইউটিউব দেখে এই জায়গাটা পাওয়ায় আমরা এখান থেকেই বুকিংটা করেছি এবং খুবই ভালোভাবে ঘুরেছি। এখানে একজন গাইডও থাকবেন, যিনি আপনাদের ওইখানকার যাওয়ার জন্য আলাদা যে স্পটের টিকিটগুলো সেগুলো কাটতে সাহায্য করবেন এবং আপনাদের সম্পূর্ণভাবে যে তথ্যগুলো ওখানে রয়েছে সেগুলো সম্পর্কেও আপনাদের জানিয়ে দেবেন, যে ঐতিহাসিক যে ঘটনাগুলো ওই জায়গায় ঘটেছে, কেন ওখানকার এই রকম নাম হয়েছে, সমস্ত কিছু আপনারা ভিডিও দেখলেও কিছুটা আন্দাজ করতে পারবেন। আর এই দেখুন, এই যে চার্টটা আপনাদের দিয়ে দেবে প্রথমেই। এখানে আপনাদের এই যে রামাচন্ডী টেম্পল, চন্দ্রভাগা বিচ, কোনারক সূর্য মন্দির, ধবলগিরি, লিঙ্গরাজ টেম্পল, সব কটাই এখানে, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, সব কটাই আপনাদের ঘুরে দেখাবে এবং ঠিক সময় মতোই পান্থনিবাসে এসে ওনারা নামিয়ে দেন। তো আপনারা যদি চিল্কা যেতে পারেন সেখানেও আপনি যেতে পারেন। আমার ফার্স্ট পেজে আপনি দেখে নিলেন যে আমাদের কবে যাওয়া হয়েছিল এবং ঠিক 6:30টাতেই কিন্তু বাসটা ছাড়ে, 1 মিনিটও কিন্তু লেট করে না, এটাই ভালো। আর ঠিক সন্ধ্যাবেলা 7:30 থেকে 8টার মধ্যে বাস নামিয়ে দেবে আপনাকে। আর আপনাদের ট্যুর গাইডের সাথে সেরকমভাবেই চলতে হবে, ট্যুর গাইড যেরকমভাবে ইনস্ট্রাকশন দেবে সেরকমভাবে চললেই আপনাদের তাড়াতাড়ি হবে এবং ঠিকঠাকভাবে সব জায়গা ঘুরতে পারবেন। আমরা তো খুবই এত ভালো ঘুরেছি আর কিছু না। আর এসি বাস সম্পূর্ণ, কোনো রকম আলাদা কিছু না, আপনারা সব রকম সুবিধা এখানে পাবেন। আর এখানে যে খাবার জায়গাগুলো দেখাবে সেগুলোও খুব ভালো আর খাবারগুলোও খুব সুন্দর। ইনি আমাদের ট্যুর গাইড ছিলেন। তো দেখুন ইনি কিভাবে বুঝিয়ে দিচ্ছেন নন্দনকানন কিভাবে ঘুরতে হবে। 230 रुपए वाला टिकट में आप लोगों को 3 टिकट मिलेगा। ध्यान से सुनिए, 230 रुपए में आप लोगों को 3 टिकट मिलेगा। पहला वाला टिकट आप लोगों को एंट्री करने के समय दिखाना है, एंट्री करेंगे। एंट्री करने के बाद देखेंगे वहाँ पर बैटरी कार्ड चलता है। सेकंड वाला टिकट उनको दिखा दीजिए, वो आप लोग को जू घुमा देंगे। थर्ड वाला टिकट दिखाएंगे, जंगल सफारी का एसी बस चल रहा है, ओपन टाइगर लाइन दिखा देंगे। थर्ड टिकट दिखाएंगे, वो लोग आप लोग को जंगल सफारी के अंदर घुमा देंगे। हो जाएगा, गाड़ी में घूमेंगे मतलब 2 घंटे के अंदर हो जाएगा, तो आप लोग घूम पाएंगे। तो 230 रुपीज़ आप लोग को पड़ेगा। तो यही आप लोग का टिकट जोड़ लीजिए। 3 जगह का टिकट होगा 295 रुपीज़ देखेंगे, होगा 295 रुपीज़। कोणार्क 200, नंदनकानन। আমরা নন্দনকাননের ভেতরে ঢুকে যাই, কিন্তু সেদিন প্রচণ্ডই গরম ছিল। এমনকি দেখতে পাচ্ছেন এই পশুরা, তারাও গরমে কষ্ট পাচ্ছে, তারাও জলের ভেতরেই রয়েছে, জলের থেকে আর উঠছে না। আর পাশেই একটা হরিণও ছিল তার খাবার হিসেবে দেওয়া, কিন্তু তার দিকে ওর কোনো নজর নেই, ও ওখানেই থাকতে পারছে না। আর একটা বাঘও আমরা দেখলাম একটু আগে, সেটা দেখাতে পারলাম না আপনাদের, এমন জায়গায় শুয়েছিল, পুরো চিত হয়ে শুয়ে রয়েছে, দুটো হাত পা উপরের দিকে করে, খুব কষ্ট, জিভ তার বেরিয়ে রয়েছে, কিরকম করছে দেখে খুব খারাপও লাগলো। আমাদের জন্য ওদের জঙ্গলে ফেলে রেখেছে, এক্সট্রা, এটা তো ন্যাচারাল কিছু না, আমাদের জন্য একটা ঘেরাও জায়গায় জঙ্গল বানিয়ে সেখানে ওদের রাখা হয়েছে। তো
আর আমরা যদি নন্দনকাননে যাই, আমাদের টিকিট নাম্বার ছিল 4,08,25 এবং যখন আমরা বেরোই তখন দেখছিলাম 10 লাখ পার হয়ে গেছে লোক ঢুকেছে। তাহলে মানে ভেবে নিন কতটা ভিড়, কিন্তু অত গরমের মধ্যেও এত ভিড়। আর জঙ্গল সাফারির জন্য আমাদের যে বাসটা ছিল ওটাও এসি বাসই ছিল। এই দেখুন একটা ভাল্লুক, সেও জলে কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট রয়েছে, খুব দেখে খারাপ লাগছিল যে প্রাণীগুলো এত কষ্টের মধ্যে রয়েছে। ওরা দেখুন পরের ভিডিওটায় যে ওরা ভেতরে ঢুকতে চাইছে, ছাওয়ায় যেতে চাইছে, গাছের এই জঙ্গলে ওদের ভালো লাগছে না, ওখানে রয়েছে কিন্তু ওখানে গেটটা ওরা আটকে রেখেছে, কারণ ওরা যদি ভেতরে ঢুকে যায় তাহলে আমরা দেখতে পাবো না, তো সেই জন্য ওদের ঢুকতেও দিচ্ছে না। মানে জিনিসটা এতটা বাজে লাগছিল। দুজনই তাই, দেখুন একজন নেমে আসলো আর একজনও ঢোকার চেষ্টা করছে। তো এত আমরা খুব কাছ থেকেই জিনিসগুলো দেখেছি, এটা সত্যি কথাই, আর নর্মালি এরকম ভাবে দেখা যায় না। আমরা খুবই খুশি হয়েছি। তো এই দেখুন এখানে এত কাছে এসে গেছে, জানলা দিয়ে হাত বাড়ালেই ধরা যায়, কিন্তু ওই আমরা সেটাকে আর জানলাটা আটকে দিতেই বললো, বকাবকি করলো সবাই যে জানলা এভাবে না খোলাই উচিত। এটা বাইরের দিকে চলে এসেছে, যেখানে আমরা গেট দিয়ে বাসটা বেরিয়ে যাবে বাইরে, সেই দিকে চলে এসেছে ওরা। এখানে কারণ একটা জায়গায় জল রয়েছে, জলের ওইখানে জলটা পাওয়ার জন্যই বারবার ছুটে ছুটে আসছে, দেখুন। আর সেই জন্য আমরা বেরোতেও পারছি না, গেটটা লক করে রাখতে হচ্ছে, যেহেতু গেটের সামনে রয়েছে। এই যতক্ষণ না সরবে আমরা এখান থেকে সরতে পারবো না। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু তথ্য নিয়ে।